মুহররমের প্রথম 10 দিনে লবণ ছাড়া তরকারি রান্না করা, মুহররমে নারীদেরকে সাজসজ্জা করতে না দেওয়া, মুহররমের জন্য শরবত বানানো। মুহররম মাস আসছে তো শরবত বানাইতে হবে। আমরা অনেকেই কিছু কাজ করি মুহররম মাসে, যেগুলি মুহররম মাসের কুসংস্কার, বিদআত এবং হারাম, অথচ আমরা এই কাজগুলি করি নেকের কাজ মনে করে করি। আমরা জানি না যে আমরা কি করছি, কি কাজ করছি, এবং এটা বেদাত হচ্ছে, এটা হারাম কাজ করতেছি, এই কাজটা আমরা কুসংস্কার করতেছি, এটা আমাদের জানা নাই। এজন্যই অনেকগুলি বেদাত রয়েছে মুহররম মাসে যা আমরা করি, অনেকগুলি হারাম রয়েছে যা আমরা করি, অনেকগুলি কুসংস্কার রয়েছে যা আমরা করি। আজ আমি কিছু আলোচনা করব যে মুহররম মাসের কুসংস্কার, বিদআত এবং হারাম সমূহ 10টি, এই 10টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আল্লাহ তাবারক তাআলা আমাকে এবং সকল দর্শককে তা বর্জন করার জন্য আল্লাহ তাবারক তৌফিক দান করে। 1 নম্বর, যখন মুহররম মাস এসে যায়, কিছু কিছু মানুষ আছে বা আমরা ঢোল তবলা বাজানো শুরু করে দেই, মুহররমকে স্বাগতম জানাই। মুহররম আসছে এজন্যই ঢোল তবলা বাজানো, মুহররমকে স্বাগতম জানানো, এটা বিদআত, এটা কুসংস্কার, এটা হারাম, এটা শরীয়ত সম্মত নয়। 2 নম্বর, আমরা মুহররম মাস এলেই আমরা অনেকে লাল কাপড়, সাদা কাপড় ইত্যাদি ইত্যাদি বিশেষ কিছু কাপড় পরিধান করি এবং গলায় আমরা রশি পেঁচিয়ে, লাল রশি অথবা লাল সুতা পেঁচিয়ে আমরা রাস্তায় দৌড়াদৌড়ি করি। এটা আমরা ছোয়াবের নিয়তে করি, কিন্তু আমরা জানি না যে এটা বেদাত, কুসংস্কার এবং এটা শরীয়ত সম্মত নয়। 3 নম্বর, মুহররমের প্রথম 10 দিনে লবণ ছাড়া তরকারি রান্না করা। আমাদের মধ্য থেকে কিছু মানুষ আছে যে মুহররম মাস আসছে এজন্যই লবণ খাওয়া যাবে না, লবণ দিয়ে তরকারি রান্না করা যাবে না, এটা শরীয়ত সম্মত নয়। এবং এই মুহররমকে কেন্দ্র করেই অনেকে খালি পায়ে রাস্তায় হাঁটাহাঁটি করা, রাস্তায় দৌড়াদৌড়ি করা, মুহররমকে কেন্দ্র করে জুতা পরিধান না করা, এটাও শরীয়ত সম্মত নয়, এটা হারাম একটি কাজ, কুসংস্কার। নাম্বার 4, মুহররমে নারীদেরকে সাজসজ্জা করতে না দেওয়া। এবং অনেক নারীরা আছে যে মুহররমে কারবালার প্রান্ত ঘটিত হয়েছে, এজন্যই তারা সাজসজ্জা করে না এবং তারা সুন্দর স্বামীর সামনেও সাজগোজ করে না। এবং কিছু মানুষ আছে যে মুহররমকে কেন্দ্র করে তারা বিবাহ শাদীও বন্ধ করে দিয়েছে, বিবাহ শাদীও করে না। কেন? এই মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে শাহাদাত বরণ করেছেন বিধায় তারা বিবাহ শাদী করে না। আসলে কারবালা তো এখানে সংগঠিত হয় নাই, কারবালা তো মুহররম তো আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহ রব্বুল ইজ্জাত এক এক নবীকে এক এক আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন এই মুহররমের 10 মুহররমে। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন এই মুহররম মাসেই, এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। 40 বছর পর হযরত হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলিত হয়েছে, তিনি দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আপনি আমাকে maaf করেন। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হায় আল্লাহ, আমি যখন জান্নাতে ছিলাম তোমার জান্নাতের গেটে নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই এই মুহাম্মদ আপনার পেয়ারা একজন দোস্ত হবে, একজন বন্ধু হবে, আপনার একজন মাহবুব হবে, আল্লাহ আপনি maaf করে দেন। আল্লাহ তাআলা বললেন যে হে আদম, আমি মুহাম্মদের উসিলায় আমি তোমারে maaf করে দিলাম। সুতরাং কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসবে আর আমরা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উসিলা দিয়ে দোয়া করব, তো আল্লাহ তাবারক তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। সুতরাং এই মুহররমে বিবাহ শাদী বন্ধ করা এটা শরীয়ত সম্মত নয়। নাম্বার 5, ইমামের নামে মান্নত করা। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মান্নত করা এবং ভিক্ষা করে রাস্তায় রাস্তায় ভিক্ষা আবৃত্তি করে মানুষের কাছে টাকা তোলা, চাল তোলা, ডাল তোলা, এরপরে
এটা রান্না করে খিচুড়ি বানিয়ে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, মানুষকে খাওয়ানো, এটাও শরীয়ত সম্মত নয়। নাম্বার 6, মুহররমের জন্য শরবত বানানো। মুহররম মাস আসছে তো শরবত বানাইতে হবে, হান্ডি দিয়ে শরবত বানানো, অনেক শরবত বানিয়ে মানুষের মাঝে বিতরণ করা, মানুষের মাঝে খাওয়ানো, মানুষদেরকে পান করানো, এটাও শরীয়ত সম্মত নয়। এটাও বিদআত, কুসংস্কার এবং হারাম। এজন্য আল্লাহ তাবারক তাআলা এই বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন। নাম্বার 7, তাজিয়া বানানো ও তাজিয়া ধরে মান্নত করা। অনেকে আছি আমরা মুহররম এলেই আমরা তাজিয়া বানাই এবং তাজিয়া বানিয়ে কি করি, আমরা মান্নত করি এবং টাকা প্রদান করি এবং ফুল ছিটানো, মানুষের মাঝে, মানুষের উপরে লাইন ধরে রাস্তায় রাস্তায় মানুষের মাঝে ফুল ছিটানো, এটাও হলো বেদাত। এটা মুহররমের জন্যই করা এবং মুহররম মাস আসছে এজন্য করা, এটা বেদাত। নাম্বার 8, কবর থেকে অনেকে আমরা আছি যে মুহররম মাস আসছে এজন্য কবর থেকে এক কোপে মাটি উঠিয়ে এবং এই মাটিগুলি আবার কি করা, অন্য মাটির সঙ্গে মিশ্রিত করে কবর বানানো এবং এগুলা ছিটানো, এবং অনেকের আছে বাচ্চা না হয়ে বাচ্চার জন্য মালিশ করা এবং আল্লাহ তাআলার কাছে এই কবরের তাজিয়া বানিয়ে এই কবরের মাটি দিয়ে দোয়া করা, এটাও বেদাত, হারাম এবং কুসংস্কার। আমরা যেন এই কাজগুলো থেকে বিরত থাকি। নাম্বার 9, যে মুহররম মাস এলেই আমরা কি করি, ঘোড়াকে সাজাই। যেই ঘোড়াকে সাজাইয়া সাজাইয়া রাস্তায় রাস্তায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এটাকে কি করা, সাজসজ্জা করা এবং এই ঘোড়ার পা দুধ দিয়ে ধুয়ে এটা পান করে। অনেকে করে থাকি, অনেকে করছে এবং অনেকে করছি যে ঘোড়ার পা যদি এই মুহররম মাসে দুধ দিয়ে ধুয়ে পান করানো হয় তাহলে আল্লাহ তাবারক তাআলা সমস্ত রোগ থেকে মুক্তি দান করেন। এটা সব কুসংস্কার, কারণ সমস্ত রোগ থেকে শেফা দান করার মালিক তো আল্লাহ তাবারক তাআলা, সব কিছু দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। এজন্য আমরা কারো কাছে না চেয়ে এক মালিক এবং এক মাহবুবের কাছে যাব, এক আল্লাহ তাআলার কাছে যাব, তবে আল্লাহ তাবারক তাআলা আমাদের এই সমস্ত চাওয়াগুলি আল্লাহ তাআলা পুরা করবেন। এজন্য এক কবি বলেছেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকলে খোদা কেমনে শোনে না। মূলত আমরা আল্লাহ তাবারক তাআলাকে চাইতে পারি না, যার কারণে আমাদের কোনো আশাই পূরণ হয় না। আসুন আমরা এগুলা থেকে বিরত থাকবো। নাম্বার 10, মুহররমের 10 তারিখে তাজিয়া মিছিল করা, রাস্তায় রাস্তায় দৌড়াদৌড়ি করা, রাস্তায় রাস্তায় ছুটাছুটি করা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিকৃতি বানিয়ে কি করা, কারবালার প্রান্ত বানানো, কারবালার প্রান্তে দৌড়াদৌড়ি করা, নিজের শরীরে চাবুক দিয়ে পিটানো, নিজের শরীরে চাবুক দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা, পুরা শরীর আহত করা, শরীরের মধ্যে বেত আঘাত করা এবং কারবালার প্রান্ত বানিয়ে দৌড়াদৌড়ি করা এবং এখানে হাই হাসাইন, হাই হুসাইন, হাই হাসান, হাই হুসাইন এভাবে বলে 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 নিজের শরীরের উপর আঘাত করা, এটাও বেদাত, এটাও হারাম, এটা কুসংস্কার। আসুন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই মুহররমের প্রত্যেকটি ভালো কাজ করবার তৌফিক দান করুক এবং সকল প্রকার বিদআত, সকল প্রকার কুসংস্কার, সকল প্রকার হারাম, সকল প্রকার গুনাহের কাজ থেকে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইনশাআল্লাহ আগামী আমরা আবারও এই মুহররমের আলোচনা নিয়ে আগামী দিনে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।